মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সকালবেলা রীতিমতো পুরো কিন্তু ঠান্ডার আমেজ। একদম সকালবেলা দেখছি ফ্যান তো অফ করতেই হলো, ফ্যান বন্ধ ছিল, তার মধ্যে একটা চাদরও গায়ে দিতে হলো। মানে এরকম ওয়েদার কিন্তু মার্চ মাস মানে যতদিন পর্যন্ত দোল না যাবে, দোল পর্যন্ত কিন্তু এরকম ওয়েদার থাকবে। আর সকালে উঠেই দেখছি আকাশটা পুরো মেঘ করে আছে, কুয়াশা মেঘলা মেঘলা করে আছে। কালকে সন্ধ্যের দিকে কিন্তু 2-1 পশলা বৃষ্টিও পড়েছিল। এখন এইদিকে আমাদের চা খেতে বসে গেছি। দাদা কাঁচা হলুদ খেয়ে নিয়েছে, কিন্তু আমার এখনও কাঁচা হলুদটা খাওয়া হয়নি। কী ব্যাপার, সকালবেলায় শীত করছে? ঠান্ডা লাগছে? আবার নতুন? হ্যাঁ হ্যাঁ, উত্তরে ভালো হাওয়া দিচ্ছে। তা নতুন করে কি আবার লেপ কম্বল বার করতে হবে নাকি? একবার যা তুলে দিয়েছি আর কিচ্ছু আর বার করবো না, চাদর গায়ে দেবে। ও লেপ বার করার মতন ঠান্ডা পড়বে না, এই যতদিন পর্যন্ত দোলটা না যাবে এরকমই হবে। আর কালকে যে পেয়ারাগুলো এনেছো না, পেয়ারাগুলো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো। দেখা যাক কি হয়। হ্যাঁ, ওটা ভালো না? যাক, এদিকে আমি চাও এখন খাবো। চাটা একটু ঠান্ডা হোক, খুব গরম। আর যথারীতি তোমরা সবাই জানো আমি সকাল সকালে রান্না বসিয়ে দিই। এখানে রাত্রিবেলা একটা ফুলকপির তরকারি করবো, তার জন্য তো ফুলকপিটা ভাজছি। ফুলকপি খেতে খেতে আর ভালো লাগছে না, কিন্তু পটল ঠিক মতন না উঠলে আর কিছু করার উপায় নেই, এইটা দিয়েই কাজ চালাতে হবে। চলো চা খেয়ে নিই। আর ছেলের কাণ্ড, ছেলে এখনও ঘুমাচ্ছে। এবার কি আমি রান্নাতে লাফ দিয়ে উঠে পড়েছে। ওর বাবু উঠে পড়, কালকে আবার ফিজিক্স পরীক্ষা। নিয়ে ছাড়িয়ে দিলাম বিচিগুলো। মুখে পড়বে, আমি ভালো করলাম। তোমার তো রোস্টেড কাজু এইটা দাগ দিয়ে রেখেছো, আমি বুঝিনি। আমি দিচ্ছি। কলাগুলো নরম হয়ে গেছে। আজকে দাদা সকালে ব্রেকফাস্ট দুধ, কর্নফ্লেক্স, কলা আর ড্রাই ফ্রুট দিয়ে। দেখো কিশমিশগুলো ধুয়ে দিই। আগে দেবো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি রান্না হচ্ছে? এখন শুক্তো হচ্ছে, দুপুরবেলা শুক্তো হবে লাঞ্চে। এই যে শুক্তো, আর কালকে ভেটকি মাছ এনেছো। এই তেল লাগবে, আমি নুন হলুদ দিয়ে মাখাই। শুক্তো, ভেটকি মাছ আর ডাল। ডাল বাঁধাকপি, বাঁধাকপি কালকে একটু করা আছে। আর রান্না করার সময় তো একটু উল্টো পাল্টা থাকবেই, সব রান্না হয়ে গেলে আবার সব গুছাবো। আমি স্নান করে চলে এসেছি। আর এই যে এখানে কালকে একটু ডাল ছিল, সে ডালটা গরম করছি। এখানে আজকে যে ভেটকি মাছটা রান্না করেছি, সেই ভেটকি মাছ, বাঁধাকপিটাও কালকে রান্না করা, আর এখানে হচ্ছে শুক্তো। দাদারও স্নান হয়ে গেছে, দাদা একটু পুজো দেবে, ছেলেও খাবার জন্য বসে আছে। আর ঝটপট খাবারটা বেড়ে ফেলবো। বস, ভাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, সব ভাত কিন্তু বাড়া হয়ে গেছে। বাবা কোথায়? কি চালাচ্ছি, জগদ্ধাত্রী? তোমাদের দাদা কালকে জগদ্ধাত্রী নাটকটা দেখা হয়নি, কারণ সন্ধ্যেবেলায় 7টার সময় যে হয়,
এখন দাদা বলেছে ভাত খাওয়ার সময় নাটকটা চালাবি, দেখবো। এই জন্য এখন জি5-এর নাটকটা চালাচ্ছে। জগদ্ধাত্রীতে যখন পুরস্কার দিলে তোমার পুরস্কার দেবে মোস্ট, কি বলবে এটা, কি অ্যাওয়ার্ড? সত্যি সত্যি জগদ্ধাত্রী এখন যতগুলো জি বাংলার নাটক হচ্ছে, জগদ্ধাত্রী নাটকটা কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে। আর মেয়েটাও বেশ স্মার্ট, নাটক সিরিয়ালে কিন্তু পাঠটাও খুব সুন্দর করছে মেয়েটা। হলো তোদের নাটক দেখা? ও যেগুলো কালকে না দেখতে পারি সেগুলো কি দেখতেই হবে? আমি তো জগদ্ধাত্রী কত তো। আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতে এত দেরি হয়ে গেল, এখন প্রায় 4টের মতন বাজে, বুঝলে। আজকে ভাবছি সন্ধেবেলার দিকে 5টা নাগাদ এই আমাদের মধ্যমগ্রামের এখানে যে একটা ইস্কন মন্দির হয়েছে না, ওখানে একটু ভাবছি যাবো। তুমি যাবে? ঘুরে এসো। হ্যাঁ, ঘুরে এসো গুড্ডুকে। তাহলে আমি আর গুড্ডুই যাই বিকেলবেলা। হ্যাঁ, এখানে আমাদের মধ্যমগ্রামে কোথায় হয়েছে, একটা মধ্যমগ্রাম এদিকে হয়েছে বসুনগরের এদিকে, আরেকটা হয়েছে রেল লাইনের ওপারে। দুটোই দেখি কোনটা গিয়ে তাহলে বিকেলবেলা একটু দুজনে মিলে ঘুরে আসবো। চলো তাহলে একটুখানি বিশ্রাম করে নিই, এখন প্রায় 4টে বেজেই গেছে। আজকে কিন্তু বেশ মেঘলা মেঘলা রয়েছে সকাল থেকেই, আর বেশ ঠান্ডারও, আমার ফ্যানও চালালে কিন্তু বেশ শীত শীত লাগছে। এখন ওয়েদারটা এমন, সকালবেলায় শীতকাল, দুপুরবেলায় গ্রীষ্মকাল, আর রাত্রিবেলা হচ্ছে, সন্ধেবেলা হচ্ছে বসন্তকাল। এখন সন্ধে 5টা বাজে, এখন আমরা একটুখানি বেরোচ্ছি। আমাদের এখানে একটা ইস্কন মন্দির আছে, সেটা দেখতে এখন আমি আর আমার ছেলে একটু যাচ্ছি মধ্যমগ্রামের ইস্কন মন্দিরে। মন্দিরটা কি সুন্দর, একবার তোমরা সবাই দেখো। রাধাকৃষ্ণের মূর্তিটা দেখলে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, কি সুন্দর দেখো। এখানে সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি শুরু হবে, এখন 5টা 40 বাজে। এখানে কি সব সময় কোনো অনুষ্ঠান হয়, মানে রাধাকৃষ্ণের যেদিনকে জন্মদিন সব কিছু এখানে হয়? আর মন্দির কখন খোলে এখানে? মন্দির খোলে 4:30, মানে 4টে খোলে সকালবেলায়? হ্যাঁ, মন্দির অক্টোবরে 4:30 মঙ্গল আরতি হয়। আচ্ছা, যেরকম আপনার মায়াপুরে হয় সেরকমই এখানে? হ্যাঁ, মায়াপুরের সিস্টেমই এখানে। আচ্ছা, সকালবেলা মঙ্গল একটা আরতি বন্ধ হয়, আচ্ছা। আর ওদিকে খোলে 4টে। ওই দর্শন পাওয়া যায় 4:30, কেননা ভোগ টোক লাগাতে হয় তো, যার জন্য আর 4:30। কেউ যদি মনে করে সেখানে ভোগ প্রসাদ নেবে তখন আগে থেকে? প্রসাদের ব্যবস্থা আছে এখানে। সেটা কি কখন আসতে হয়? কখন আগে ওই ফোন নাম্বারে ফোন করে দিলে পরে ওই আমরা সেরকম ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে কুপন নিয়ে যেতে হয়। আচ্ছা, মূল্য দিয়ে কুপন নিয়ে যেতে হয়। আপনাদের এখানে কুপনের মূল্য কত এই ভোগের? মানে মূল্য এখানে রাজভোগ যদি নিতে হয় তাহলে ওখানে 501 মানে এখানে টাকা বসে খাওয়া যেরকম, ওখানে বসে খাওয়ার ব্যবস্থা বসে আছে? খাওয়ারও মানে ব্যবস্থা আছে। আচ্ছা, সব রকমেরই আছে, বসে নিয়ে কেউ বসেও পায়, কেউ নিয়ে যায়। এরকম ব্যবস্থা আছে এখানে। অন্নপ্রাশন, তারপরে বিবাহ বার্ষিকী, তারপরে তোমার শ্রাদ্ধের কাজ, সবই হয়। বিয়েও হয়েছে এখানে। সেটা কোথায় হয়? উপরে মানে জায়গা আছে? এই জায়গাটা মন্দিরের ভেতরেই হয়? মন্দিরের মধ্যে হয়, খাওয়া দাওয়া বাইরে ব্যবস্থা থাকে, ব্যবস্থা আছে। আচ্ছা, তা সম্পূর্ণ নিরামিষ, যদি কেউ মনে করে যে এখানে এসে জন্মদিন বিবাহবার্ষিকী সব পালন করবে তাই সেখানে করতে পারে। হ্যাঁ, তো ইস্কন মন্দিরে সব কিছু, মন্দির তো অ্যাকচুয়ালি নিরামিষই সব কিছু। মন্দিরটা খুব সুন্দর। এতদিন মধ্যমগ্রামে আছি কিন্তু ঠিক মতন জায়গাটা, হ্যাঁ জায়গাটা ঠিক চিনি না, খুঁজতে খুঁজতে। আজকে বিকেলবেলায় ছেলে আর আমি একটু ইস্কন মন্দিরে গেছিলাম, মানে আমাদের মধ্যমগ্রামে স্টেশনের ওই পারে যে একটা ইস্কন মন্দির হয়েছে। এটা অনেক দিন ধরে এই ইস্কন মন্দিরটা আছে, কিন্তু এটা আমাদের কাছে ঠিক অজানা ছিল। প্রায় অনেক বছর ধরে শুনলাম নাকি এটা 30-40 বছর ধরেই মন্দিরটা এখানে আছে। তা ইউটিউবের প্রচারের জন্য এটা এখন সবার নজরে এসছে, আমরা সবাই জানতে পেরেছি। তো অনেকদিন ভাবছিলাম যাব করে, তা আজকে একটু ছেলেকে নিয়ে গেলাম, গিয়ে দেখে আসলাম। মন্দিরটা খুবই সুন্দর। তা বাড়িতে চলে এসে এখন চা করে ফেলেছি।
এখন প্রায় 7টা বেজে গেছে। তোমার দাদা সন্ধে হয়ে গেছিলো বলে আর বললো আজকে আর যাবো না, তোমরা ঘুরে আসো। এইদিকে না চা না, ধরো ধরো একটু টেবিলটা দিয়ে একটুখানি এদিক দিয়ে ধরো। না এখন রাত 10:30 বাজে। আজকে আমাদের ডিনার করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। এই ছুটির দিনগুলো হলেতে না সহজে আর কেউ তাড়াতাড়ি খেতে চায় না। একটু বসে পড়, তোকে দিয়ে দিলাম রুটি না। কালকে কিন্তু আবার ছেলের ফিজিক্স পরীক্ষা আছে, তার মাত্র 4টে পরীক্ষাই বাকি। 29 তারিখে ওদের মোটামুটি পরীক্ষা শেষ। চলো পরীক্ষা শেষ হলে কিন্তু তারপরের মার্চ মাস থেকেই কিন্তু আমার একটা বড় একটা কাজ হবে। একটা বড় একখানা বিশাল বড় একখানা কাজ করছি, মানে কাজ করব, তার জন্য কিন্তু একটা প্রিপারেশন আমাদের নিতে হচ্ছে। তা কী কাজ আমাদের হবে সেটা কিন্তু তোমাদের সাথে আবার নেক্সট উইকে বলবো। আর তোমরা যদি কেউ যারা মধ্যমগ্রামে থাকো, তারা যদি কেউ এই ইস্কন মন্দিরটা দর্শন করতে চাও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা যেতে পারো। স্টেশনের রেল লাইনটা পার হয়ে স্টেশনের ওই পারে যাবে, গিয়ে বাজারের সামনে কাউকে জিজ্ঞাসা করলেই তারা কিন্তু ঠিকানাটা বলে দেবে। আর তোমরা অতি অবশ্যই, বিশেষ করে যারা মধ্যমগ্রামে থাকো তারা অতি অবশ্যই এই মন্দিরটা একবার দর্শন করে আসো, গেলে কিন্তু বেশ ভালোই লাগবে। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট উইকে। আর যাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকবে তারা প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট উইকে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।